হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজ আমাদের রেসিপি হচ্ছে লেমন পেপার চিকেন। খুব সহজ সরলভাবে বাড়িতে থাকা জাস্ট কয়েকটা উপকরণ দিয়েই আজ আমি দেখাবো এই লেমন চিকেন। সহজেই তাড়াতাড়ি তোমরা ঝটপট এই চিকেনটা বানিয়ে নিতে পারো। চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। লেমন পেপার চিকেনের জন্য আমি এখানে চিকেনটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেব 2 চামচ ফ্যাটানো দই। তোমরা তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী দই নিবে। দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর নিয়ে নেব 2-4 চামচ লেবুর রস। আর দেব 2 চামচ আদা রসুন বাটা। আর দেব গোলমরিচ গুঁড়ো। তোমাদের কাছে যদি গোলমরিচ গুঁড়ো না থাকে তোমরা গোটা গোলমরিচকে একটু শুকনো খোলায় ভেজেও সেটা মিক্সারে গুঁড়ো করে নিতে পারো। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে। মনে রেখো আগে কিন্তু আমরা গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। পরে সমস্ত মিশ্রণকে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। ভালোভাবে সমস্ত উপকরণকে মাখিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব 1 ঘন্টা মতো। প্রায় 1 ঘন্টা রেস্টে এটি ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর আমরা একটি ফ্রাই প্যান বসিয়ে দেবো। 1 ঘন্টা পরে এর মধ্যে গোটা কিছু মশলা আমরা অ্যাড করেছি। সেটা হচ্ছে গোটা জিরে, গোটা গোলমরিচ, 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ, লবঙ্গ এবং দারচিনি। সেটি ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। বেশি লাল লাল করে ভাজলে হবে না। একবার নাড়াচাড়া করে ওই চিকেনের ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে একটা একটা করে আমি সমস্ত চিকেন এটার মধ্যে দিয়ে দিয়েছি। পেছনের দিকটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটি কিন্তু হাই ফ্লেমেই চিকেনটিকে ফ্রাই করতে হবে। লো ফ্লেম করলে কিন্তু হবে না। একদিক ভালোভাবে লাল হয়ে গেলে আমরা একটি চিমটার সাহায্যে চিকেনগুলোকে উল্টিয়ে নেব। দেখতে পাচ্ছ চিকেনগুলো আমার কি সুন্দর একটা পিঠ ভালোভাবে লাল হয়ে গিয়েছে। তা আমি চিকেনগুলোকে ভালোভাবে উল্টিয়ে নিলাম। 2 পিঠ ভালোভাবে চিকেনের লাল লাল করে ফ্রাই করে নিলাম। চিকেনগুলো অবশ্যই একটু টাইম নিয়ে ফ্রাই করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে। তারপর আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে ম্যারিনেট করা চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমরা এর ওপর দিয়ে দেব। কিন্তু কোনো জল ইউজ করিনি। তোমরাও কিন্তু কোনো জল ইউজ করবে না। চিকেন থেকে যে এক্সট্রা জল বেরোবে ওতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি গ্রেভিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে ঢেকে দিলাম। চিকেনটা ঢেকেই 15 থেকে 20 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে লেবু নিয়েছি, পাতি লেবু। লেবুগুলো গোল গোল করে কেটে আমরা এর মধ্যে দিয়ে দেব এবং কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য মাঝখান থেকে চিড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আবারও আমরা ভালোভাবে চিকেনগুলোকে মিশিয়ে নেব। তোমরা চাইলে এই রকম অবস্থাতেও নামিয়ে নিতে পারো, গ্রেভি অবস্থাতে, যেটা তোমরা পরোটা কিংবা রুটির সাথেও খেতে পারো। আমি এটা শুধু মুখেই খাবো। স্টার্টারে যেরকম দেয় সেরকম শুধু মুখে খাবো বলে আমি এর মধ্যে কোনো গ্রেভি রাখিনি। একদম গ্রেভিগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু চিকেনগুলোর মধ্যে গ্রেভি থাকা অবস্থাতেই নামিয়ে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু লেমন পেপার চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটি সার্ভ করে নেব। লেমন পেপার চিকেন কিন্তু শুধু মুখেও খেতে অসম্ভব সুন্দর লাগে। তোমাদের কার কার লেমন পেপার চিকেন পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।